বলতে পারতেছি না যে অনেকদিন পর আজকে মাছ খাবো। কত দারুণ একটা মানে ব্যাপার না বলেন? বিদেশের মাটিতে বসে বাংলা মাছ যে খাইতে পারতেছি, এর থেকে আনন্দ আর কিছুই হতে পারে না। এখানে টমেটোর অবস্থা একটু ক্রিটিক্যাল, টমেটো একটু শুকানো হয়ে গেছে। তবে টমেটো বাজার থেকে আনেনি, টমেটো আমার রুমেই ছিল, রুম থেকে আসলে বের করা হয়েছে টমেটোগুলো। ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধু? আশা করি অনেক ভালো আছো। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে দেখো এখানে বেগুন, কত সুন্দর বেগুন না? পাকিস্তানের বেগুনগুলো অনেক সুন্দর। দেখো আজকে আমার বর বাজার থেকে বেগুন নিয়ে আসছে, আরও অনেক সবজি নিয়ে আসছে। তোমাদেরকে দেখাচ্ছি বেগুনগুলো। দেখো অনেক সুন্দর না আজকের বেগুনগুলো? আজকের বেগুনের কালারগুলো অনেক বেশি পছন্দ হয়েছে আমার। এটা বাজার থেকে আনছে, কিন্তু আনফর্চুনেটলি কী হয়, পাকিস্তানে আসলে এই দেখো টমেটো নিয়ে আসছে। টমেটোর সাইজগুলো দেখো কত ছোটো ছোটো না? অনেক ছোটো ছোটো টমেটোর সাইজ। তো ছোটো ছোটো টমেটো কিন্তু অ্যাকচুয়ালি বেশি একটা ভালো লাগে না, তারপরে যখন আনছে তখন তো খাইতে হবে। তো এই ছোটো ছোটো টমেটো, ওর এখানে আমাদের মাছ কাটা দেখতে পাচ্ছ, ওই যে মাছ। তো এই ছোটো ছোটো টমেটো দিয়ে আজকে রান্না হবে আমাদের বেগুন আর টমেটো। সাথে ওই যে মাছ দেখতে পাচ্ছ, ওই যে মাছ, আজকে মাছ নিয়ে আসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক অনেক সুন্দর, কিন্তু দেখো এগুলো বেগুনগুলো দেখলেই তোমরা বুঝতে পারতেছো খুবই সুন্দর। আর আমাদের মাছগুলো দেখবা, দেখো মাছগুলো তো আরও বেশি সুন্দর। এই দেখো, এই আমাদের মাছ, আজকে এত মাছ আনছে, এই মাছের সাথে আজকে বেগুন দিয়ে রান্না হবে। কত মজা হবে তাই না বলো? পাকিস্তানে কিন্তু এভাবে বেগুন মাছ সহজে কেউ খায় না, কিন্তু আজকে আমরা খাবো আমাদের বাসায়, কারণ আসলে আমাদের বাসায় সেরকমভাবে এভাবে খাওয়া হয় না এগুলো। তো আজকে বর যখন আনছে তখন আর আমোদ করতে পারি নাই, বর আমার জন্য এত নিয়ে আসছে। তো ভাবলাম যে আমি নিজেও আজকে এগুলো দিয়ে রান্না করি, কেন নয়? কারণ বেগুনের মজা আসলে সবাই বোঝে না, বেগুন খেতেই আসলে টেস্টি। তো এই জন্য আজকে বেগুন খাবো, সাথে মাছ খাবো। বেগুন আর মাছের কোনো তুলনাই নেই, তাই তোমরা জানো তো। পুরো আজকে মাছের মাথার সাথে বেগুন আজকে রান্না হবে। আর এখানে তো আরও পেঁয়াজ মরিচ আছে, এগুলো আমার কাটতে হবে, কাটার পরে সবগুলো মিলিয়ে রান্না করব। এখানে আরও মাছ ফ্রিজে রেখে আসবে। আজকে নতুন নতুন মাছ নিয়ে আসছে বাসায়, মাছগুলো খুবই সুন্দর। তো অনেকদিন পরে মাছ খাওয়ার একটা আনন্দ, সেটা আসলে আমি বলতে পারতেছি না যে অনেকদিন পরে আজকে মাছ খাবো। কত দারুণ একটা মানে ব্যাপার না বলেন? বিদেশের মাটিতে বসে বাংলা মাছ যে খাইতে পারতেছি, এর থেকে আনন্দ আর কিছুই হতে পারে না। এখানে টমেটোর অবস্থা একটু ক্রিটিক্যাল, টমেটো একটু শুকানো হয়ে গেছে। তবে টমেটো বাজার থেকে আনেনি, টমেটো আমার রুমেই ছিল, রুম থেকে আসলে বের করা হয়েছে টমেটোগুলো। ঠিক আছে, টমেটোগুলো রুম থেকে বের করছি। আর এদিকে আসলে তো দেখতেই পাচ্ছেন, এদিকে আমার বর ছবি তোলায় ব্যস্ত, ও ছবি তুলতেছে। দেখেন আকাশের, আজকে আকাশটা সুন্দর, তাই আকাশের সুন্দর ও ছবি নিচ্ছে। দেখেন মেঘের ছবিটা দেখেন, ও আজকে মেঘের ছবিগুলো নিচ্ছে। এইগুলো আসলে মানে খুব সুন্দর দেখা যায় তো এই ছবিগুলো। তো ওয়ালপেপারে দেওয়া যায় মোবাইলের, এখানে মানে এডিট করে আমাদের ছবির সাথে ওয়ালপেপারে দিলে অনেক সুন্দর লাগবে। তাই জন্য ও উঠে উঠে ছবি তুলতেছে। এই যে সুন্দর ব্যাকগ্রাউন্ড ছিল, একদম উপর আল্লাহ তাল্লার দেওয়া নিয়ামত, সুন্দর একটা আকাশের ছবি দেখছেন, সেটাই ও তোলার চেষ্টা করতেছে। আর এখানে তো আমার মাছ দেখে আজকে আমি লোভ সামলাতে পারতেছি না। আজকে বরের সাথে মাছ দিয়ে ভাত খাওয়া হবে। আর বরের কাজ তো বরই করতেছে, আমার কাজ আমি আমি তোমাদের সাথে কথা বলতেছি। তোমরা আমার ভিউয়ার্স, তোমরা আমার ভালোবাসার মানুষ, তোমাদের সাথে কথা না বলে কীভাবে পারি বলো? এই কথা। আসলে বিকাল টাইমটা আমাদের এভাবেই কাটে, সকাল টাইমটা এভাবেই কাটে, দুজন একসঙ্গেই থাকি, রান্নাবান্না করতে হয়, খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার থাকে, সব মিলিয়ে আমরা আসলে ব্যস্ততার সময় পার করি। তারপরেও সেই টাইম, তার মধ্যেও কিছু টাইম বের করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, ভালো মন্দ কিছু মেমোরি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি, কারণ তোমরা আমাদের সব। তোমাদের সাথে কিছু মেমোরি শেয়ার করতে পারলে আমাদেরও অনেক ভালো লাগে, তাই তোমাদের সাথে কিছু মেমোরি হলেও আমরা শেয়ার করতে আসি। কারণ তোমাদেরকে ভালোবাসি বলেই শেয়ার করি, নাহলে তো শেয়ার করতে পারতাম না। এটা সবই ভালোবাসা তোমাদের সাথে আমাদের, তাই না? তো এই ভালোবাসাগুলো তোমরাও যে আমাদেরকে দিচ্ছ কন্টিনিউ, আমরাও তোমাদের থেকে ভালোবাসা নিচ্ছি, এর থেকে বড় ব্যাপার আর কী হতে পারে বলো? তো পাকিস্তানে মাছ পাওয়াটা একটা অবিশ্বাস্য ব্যাপার। সত্যি কথা বলতে মাছের জন্য অনেক কান্নাকাটি করি যখন পাই না। তো যখনই পাই বাজারে, তখনই আমার বর আসলে যে মাছই পাওয়া যাক সাথে সাথে নিজে মানে কিনে নেয়। 2 কেজি 3 কেজি, আজকেও প্রায় 4 কেজির মতো মাছ নিয়ে আসছে আমার জন্য, এই মাছগুলো। তো এর মধ্যে 4টা মাছ ছিল, তো নিয়ে আসছে অনেকগুলো মাছ। তো মাছ আনার পরে আজকে কাটাকাটির পরে আজকে রান্না হবে। তো এই সবজিটা নিয়ে আসছে, পরে আমি বললাম, ও বলছে কী সবজি আনবা? আমি বললাম যা হয় একটা হইলেই হবে, কারণ মাছের সাথে যে কোনো সবজিই ভালো লাগে। আর বাংলাদেশি সবজি তো এখানে পাবো না, যা পাইছে তার। এখানে আমি গ্রিন বেগুনটা অনেক পছন্দ করি, গ্রিন বেগুনটা পাকিস্তানে নাই। তো এটা হচ্ছে কালো বেগুনটা আমার আবার খুব একটা ভালো লাগে না, কিন্তু এখন মানে পাইছি বলেই তো খাইতে হবে। এখন তো আর সব কিছু এখানে পাবো না, আমি বাংলাদেশের জিনিস সব কিছু এখানে খুঁজলে তো হবে না। ঠিক আছে, যতটুকু পাই অতটুকু নিয়েই আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি আর কি। ঠিক আছে, তোমরা তো জানোই আমাকে, আমি বরাবরই আমার নিজের মতো। আমি আমার লাইফে অনেক খুশি। সবাই বলে যে তুমি অল্পতে অনেক খুশি, আসলে সত্যিই তাই। আমার আসলে কোনো চাহিদা নেই, সিম্পল কিছু হলেই আমি খুশি হই, আমার বেশি কিছু দরকার পড়ে না। সংসারে আমার যা আছে এতটুকু নিয়ে চলতে পারলে আমার জন্য অনেক খুশির ব্যাপার। আমি খুব বেশি কিছু আমার পরিবারের থেকে চাই না, এতটুকুই আমার জন্য এনাফ। তো এই হচ্ছে ব্যাপার। কারা কারা দাওয়াত নিবা আমার বাড়িতে চলে আসার কমেন্ট করে বলো, কারা কারা দাওয়াত চাও। থ্যাংক ইউ।